হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব খুব ভালো আছি। আমরা একটা কাজের জন্য চলে গেছিলাম কানাডায়। এটা আমাদের দ্বিতীয়বার। প্রথমবারে আমরা যখন গেছিলাম তখন অত ভিডিও বা ফটো তুলতে পারিনি, তাই দ্বিতীয়বার ঠিকই করে গেছিলাম যে এবার কানাডায় গিয়ে অনেক ছবি আর ভিডিও তুলব। আমরা এখন ইমিগ্রেশনের কাছে লাইনে দাঁড়িয়ে আছি। এক এক করে গাড়ি যাচ্ছে আর কিছু জিজ্ঞাসা করছে, পাসপোর্ট দেখছে, ব্যাস তারপরেই আমরা চলে যাব কানাডায়। আর ইমিগ্রেশন হয়ে গেলেই ওই পার্টটা কানাডা। আমরা এখন তারই অপেক্ষা করছি। আর এখানে একটা সমস্যা ইউএসএতে মাইলে গাড়িগুলো চলে, কিন্তু কানাডায় ইন্ডিয়ার মতোই কিলোমিটারে চলে। তাই আমরা ইমিগ্রেশন থেকে বেরিয়ে একটু দাঁড়িয়ে সব ঠিক করে নিয়েছিলাম। আর কানাডায় গিয়ে আমরা প্রথমেই গেছিলাম ব্র্যাম্পটনে, আমাদের এক কাজিনের বাড়িতে। আমরা সেখানে থাকার পরে বিকেলবেলায় বেরিয়ে গেছিলাম ঘুরতে। প্রথমেই চলে গেছিলাম টরন্টো ডাউনটাউনে। আর ডাউনটাউনে গিয়েই দেখলাম যে আউটসাইডে ওরা কৃত্রিমভাবে বরফগুলোকে জমিয়ে রাখে, আর কি সুন্দরভাবে সবাই এখানে স্কেটিং করছে। এখানে যে কেউ টিকিট কেটে স্কেটিং করতে পারে। যদিও আমার ইচ্ছা করছিল, কিন্তু আমি পারি না বলে আর স্কেটিং এর দিকে আর যাইনি। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম একটা চার্চের কাছে। আর সেখানেই আর আমরা কানাডায় গেছিলাম প্রায় 1 মাস আগে। তখনও বরফ পড়ছিল, বরফ পড়া কিন্তু থামেনি। সেই জন্য সবাই মোটা জ্যাকেট পরে রাস্তার দিকে হেঁটে যাচ্ছে। আর সেদিন কিছু হয়তো একটা অকেশন ছিল, তাই দেখছিলাম সবাই নানা ধরনের নানা রকম কস্টিউম পরে রাস্তায় বেরিয়েছে। আর দেখতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। এই যে এখন দেখতে পাচ্ছ, এখানে কিছু একটা ওদের প্রোগ্রাম চলছে কোনো স্কুল থেকে বা কলেজ থেকে। সবাই এক একটা সুপারম্যান, কেউ ব্যাটম্যান, বিভিন্ন রকমের ড্রেস পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল একসাথে। আর এখানে সবাই ছবি তুলছিল। আর তারপরেই আমরা চলে গেছিলাম সিএন টাওয়ারের কাছে। সিএন টাওয়ারটা দূর থেকে দেখে আমাদের ভীষণ সুন্দর লেগেছিল, তাই কাছ থেকে আরো কতটা সুন্দর তা দেখতেই আমরা চলে গেছিলাম। এই সিএন টাওয়ার হলো একটা উঁচু, সব থেকে লম্বা একটা বিল্ডিং, যেটা দিয়ে তুমি লিফটে করে উপরে উঠতে পারো এবং উপরে উঠে সারা টরন্টো ডাউনটাউনটাকে তুমি ভালো মতো চোখে দেখতে পারো। মানুষ অনেকেই এই সিএন টাওয়ারে ওঠার জন্য যায় এবং টিকিট কাটে। আমাদের হাতে সময় কম ছিল আর বাইরে ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তাই আমরা আর উপরে উঠিনি। এখানে তো আরো অনেকবার আসা হবে, তাই আমরা পরেই উঠবো। এই সেই সিএন টাওয়ার। কাছ থেকে আসলে সিএন টাওয়ারটা দেখে মনে হচ্ছে একদমই ছোট, কিন্তু এটা ভীষণ বড়। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু কাছ থেকে ভীষণ সুন্দর। আর তারপরেই আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম কানাডার হারবার ফ্রন্ট জায়গাটা দেখতে। এই হারবার ফ্রন্ট জায়গাটি মূলত কাঠের তৈরি বিশেষ একটা রাস্তা। এখানে বসার জন্য অনেক জায়গা রয়েছে, আর বিকেলবেলায় হাঁটতে যাওয়ার জন্য ভালো একটা সুন্দর জায়গা। আর লাল কালো এই জাহাজটি বাণিজ্যিক জাহাজ হিসেবেও পরিচিত। আর অনেকক্ষণ হাঁটার পরে আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিল, তাই বিকেলে আমরা একটু স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম। তার মধ্যে এখানে ডোনাটস ছিল, একটা বেগেল ছিল, আর সবাই আমরা এক এক করে আলাদা আলাদা ফ্লেভারের কফি, কেউ চা নিয়ে নিয়েছিলাম। এখানে বসে সবাই গল্প করছিলাম আর চা কফি খাচ্ছিলাম। তারপরেই আমরা ডিনার করব বাড়িতে গিয়ে, কিন্তু তার আগে কিছু খুচখাচ খাওয়ার জন্য আমরা নিয়েছিলাম পেরি পেরি চিজ পটেটো ফ্রাইস। চিকফিলে থেকে ফ্রাইস ছিল, একটা বার্গার ছিল, আর একটা কোল্ড ড্রিঙ্কস ছিল। আর নিয়েছিলাম সুশি, আর কুম্পাও চিকেন। আর সব শেষে যেটা আমি খেতে সব থেকে ভালোবাসি সেটা বোবা টি। তোমরা এতদিনে হয়তো জেনেই গেছো। এইটা নিয়ে আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। বাড়িতে যাওয়ার সময় ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল রাস্তায়।
আর রাস্তায় জ্যাম না থাকলেও গাড়িগুলো খুব আস্তে আস্তে চালাচ্ছিল বলে আমাদের যেতে অনেকক্ষণ সময় লেগে গেছিল। কিন্তু বাইরে এরকম বৃষ্টি আর সবাই মিলে গল্প করার মজাটাই যেন আলাদা। ইন্ডিয়ায় আমরা সবাই একসাথে থেকে কি সুন্দর মজা করে গল্প করি, কিন্তু এখানে সেটা খুব কম হয়, হয়তো মাসে 1-2 বার, কিন্তু প্ল্যান করে তারপরেই যেতে হয়। আর কানাডায় আমাদের এত বন্ধু আছে যে সবার সাথে দেখা করতে করতেই আমাদের প্রায় সময় চলে গেছিল। আর অনেক রিলেটিভসও আছে, তাদের বাড়িতেও আমরা প্রথমবার গেছিলাম, কিন্তু দ্বিতীয়বার আর সেরকমভাবে যাওয়া হয়নি। আমরা কানাডাকে ভালো মতো ঘুরে সেই জন্য চারিদিকটা দেখছিলাম। আর এই নিয়ে টরন্টোতে প্রায় আমাদের 2-3 বার আসা হয়েই গেল, কিন্তু এইবার আমরা ভালো মতো হেঁটে চারিদিক ঘুরে টরন্টোটাকে দেখেছিলাম। তারপরে আমরা টরন্টো থেকে ব্র্যাম্পটনের দিকে চলে গেছিলাম, আর পরের দিন বিকেলবেলায় দুপুরে খাওয়া দাওয়া করে রওনা দিয়েছিলাম ইউএসের উদ্দেশ্যে। আমরা কানাডায় প্রথমবার 4 দিন ছিলাম, আর দ্বিতীয়বার মানে এইবার গিয়েও 3বার মতো ছিলাম, আর তারপরেই ফিরে এসেছিলাম ইউএসএতে। আর আমি 2 বছরের মধ্যে এই নাইগ্রা দিয়ে যে কতবার গেছি তার কোনো গুনতি নেই, কারণ আমরা বেশিরভাগই কানাডায় গেলে নাইগ্রা হয়েই কানাডা দিয়ে যাই। অন্য জায়গা দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা যেহেতু নাইগ্রা হয়ে গেছি ওই জন্য মনে হয় যে নাইগ্রা হয়ে গেলে হয়তো সুবিধা হবে। আর আমরা এখন প্রায় নাইগ্রা জলপ্রপাতের কাছে পৌঁছেই গেছি। এর আগে তোমাদেরকে ভিডিওতে আমি দেখেছিলাম নাইগ্রা জলপ্রপাতটা কত সুন্দর, আর বোটে করে যে আমরা নিচে গেছিলাম সেইগুলো দেখিয়েছিলাম। আর উইন্টারের সময় আমরা যখন নাইগ্রা দিয়ে কানাডার দিকে যাচ্ছিলাম তখন নাইগ্রা জলপ্রপাতটা পুরো ফ্রোজেন, মানে বরফ হয়ে গেছিল। এখন ওয়েদারটা একটু ঠিক থাকায় ফ্রোজেন নেই, কিন্তু জল ভীষণ ঠান্ডা। বোট রাইডগুলো এখন বন্ধ আছে। আর তারপরেই কানাডার ডিউটি ফ্রিতে চলে গেছিলাম। ডিউটি ফ্রিতে কী কী আছে তা দেখার জন্যই আমরা ভিতরে ঢুকে গেছিলাম। আর এই ডিউটি ফ্রি থেকে গাড়ি পার্ক করে নাইগ্রাটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আমরা ভেবেছিলাম নাইগ্রা জলপ্রপাতের কাছে একটুখানি যাব, কিন্তু এত বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি করেও ভীষণ পরিমাণে বৃষ্টি পড়ছে, সামনে গেলে একেবারে ভিজেই যেতাম। ওই জন্য আর আমরা সামনে যাইনি। এই যে সেই রেনবো ব্রিজটা, এখন বৃষ্টির জন্য পুরোটাই ফাঁকা, আর ঠান্ডাও ছিল, তাই ট্যুরিস্ট আসাও বন্ধ ছিল। ডিউটি ফ্রির ভিতরে আমি ভিডিও খুব একটা করতে পারিনি। ওখান থেকে একটা পারফিউম আমি কিনে নিয়েছি। এই পারফিউমের গন্ধটা আমার ভীষণ ভালো লেগেছিল। আর নাইগ্রা জলপ্রপাত দেখতে দেখতে আমরা এখন বাড়ির উদ্দেশ্যের দিকে রওনা দেব। আর আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, কারণ আমরা ভেবেছিলাম যে যদি খুব ভিড় হয় ইমিগ্রেশনের জন্য, ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, কিন্তু ভালোই করেছি। অনেক লাইন ছিল গাড়ির, প্রায় আমরা আধা ঘন্টার মতো ইমিগ্রেশনের জন্য দাঁড়িয়েছিলাম। এর আগে যখন এসছি বা গেছি এতক্ষণ সময় বোধহয় দাঁড়াতে হয়নি। তারপরে অনেক কটা লাইন খোলা থাকলেও ইমিগ্রেশনে কিন্তু ভীষণ ভিড় ছিল। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো। দেখা হবে পরের ব্লগে।